আমরা এটা দেখছি, কবিতার লাইন বাই লাইন দেখতে পারলাম না। জেরার্ড ম্যানলি হপকিন্সের স্প্রিং অ্যান্ড ফল মানব জীবনের দার্শনিক সংজ্ঞা নিয়ে লেখা একটি আধুনিক কবিতা। মানব জীবনের দার্শনিক, মানুষের জীবন আসলে কেমন, এটা সংজ্ঞা দিয়েছে যে মানুষের জীবন কি। এবং এই কবিতাটা নাটকীয়। তোমরা দেখছিলে যে ড্রামাটিক মনোলগে যেমন নাটকীয় একটা ভাব থাকে, এখানে একটা নাটকীয় ভাব আছে। এবং এখানে চিন্তামূলক কবিতা, কবিতাটাতে চিন্তা বেশি, কথার চাইতে চিন্তা করতে হবে বেশি। একটি ঘটনার বর্ণনা করা হয়েছে যেখানে একটি মার্গারেট নামের একজন মেয়ে আছে, কম বয়সী মেয়ে। তার সাথে স্পিকার কথা বলে এবং স্পিকারকে আমরা দেখছি যে তিনি একজন দার্শনিক। তার মানে এখানে এই নাটকের দুজন চরিত্র, একজন ফিলোসোফার, আরেকজন আরেকজন হচ্ছে মার্গারেট। আমরা কবিতায় নাটকের মতো চরিত্র পাই, সংলাপ পাই, সেটিং পাই এবং প্লটও খুঁজে পাই এই কবিতাটাতে। কবিতাটি মানুষের অস্তিত্বের বাস্তবতা সম্পর্কে লেখা হয়েছে কবিতাটিতে, যা এর বসন্ত এবং ঝরাপাতা শিরোনামের মাধ্যমে ভালোভাবে উপস্থাপন করা হয়। বসন্ত আর কি ঝরাপাতা। ফল মানে আমি ঝরাপাতা বানালাম আর কি। ঝরাপাতা হয় না, আসলে ঝরা হয়। ঝরা পাতাটা শুনতে ভালো লাগে। Spring and Fall by Gerard Manley Hopkins. Summary: Spring and Fall by Gerard Manley Hopkins is a modern poem about the philosophical definition of human life. It is a dramatic, meditative poem since it narrates an event. এখানে একটা ঘটনা বর্ণনা করা হয়, কল্পনা করা হয় যে একজন ফিলোসোফার আছে স্পিকার হিসেবে এবং সে একজন মেয়ের সাথে কথা বলছে, সেই মেয়েটার নাম হচ্ছে মার্গারেট। আমরা এখানে ক্যারেক্টার পাই, ডায়ালগ পাই, সেটিং পাই, প্লট পাই। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য রিয়ালিটি অফ হিউম্যান এক্সিস্টেন্স। এখানে মানুষের অস্তিত্বের বাস্তবতা নিয়ে কথা বলা হয়েছে। দ্যাট ইজ হ্যাজ বিন ওয়েল ইন্ট্রোডিউসড, যেটা ভালোভাবে মানে পরিচয় করে দেওয়া হয়েছে স্প্রিং অ্যান্ড ফল কবিতা। আমরা এখানে দেখছি গোল্ডেন গ্রুভ জায়গার নাম, এরকম অনেক জায়গায় আছে পৃথিবীতে গোল্ডেন গ্রুভ নাম। গোল্ডেন গ্রুভের সাথে এই জায়গার কোনো সম্পর্ক নাই। কবিতায় একজন মেয়ে মার্গারেটকে সম্বোধন করছে বক্তা। বক্তা মার্গারেটকে উদ্দেশ্য করে বলছে যে গাছের পাতা ঝরা দেখে এই মেয়েটা কাঁদছিল। গাছের পাতা কেন ঝরে যাচ্ছে এটা দেখে এই মেয়েটা কাঁদছিল, মন খারাপ করছিল। একজন দার্শনিক হিসাবে স্পিকার মার্গারেটকে এই গোল্ডেন গ্রুভের পাতা ঝরে পড়ে গেলে দুঃখ না করতে বলছে। এই যে গোল্ডেন গ্রুভ একটা বাগানের নাম বা জায়গার নাম বা গাছের নাম, সেখান থেকে যে পাতা ঝরে পড়ছে এটা দেখে তুমি মন খারাপ করো না। স্পিকার বিশ্বাস করেন যে বালিকা মার্গারেটও বড় মানুষের মতোই ছেড়ে যেতে মন খারাপ করে। যখনই আমরা যেমন কেউ যদি আমাদেরকে ছেড়ে যায় আমাদের মনটা খারাপ হয়ে যায়, তেমনি এই মেয়েটাও বড় মানুষের মতোই। সে কি করে, এই পাতাগুলো যখন ঝরে যাচ্ছে তার মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। In the poem, the speaker addresses a girl, Margaret, who is crying at the fall of tree leaves. As a philosopher, speaker asks মার্গারেটকে জিজ্ঞাসা করে not to grieve, দুঃখ করো না, over golden গ্রুভ on unliving. গোল্ডেন গ্রুভ যে আনলিভ করছে এটাতে তুমি দুঃখ করো না। গোল্ডেন গ্রুভ আনলিভিং। The speaker believes that the young girl, এই কম বয়সী মেয়েটা মার্গারেট, equally cares for leaves like things of man. মানুষ যেমন তার জিনিসগুলো ছেড়ে চলে গেলে তাকে খুব কষ্ট হয়, আমার মোবাইলটা হারিয়ে গেলে আমার কষ্ট হবে, এই যে এইরকম যে কষ্টগুলো, এরকম কষ্ট যেন এই মেয়েটারও হচ্ছে। মেয়েটা তো নিষ্পাপ, ছোট মানুষ। তার নিষ্পাপতায়, তার নতুন চিন্তা নিয়ে মার্গারেট পতনশীল পাতার জন্য মন খারাপ করে।
একজন নিষ্পাপ শিশু হিসাবে মার্গারেট এর কাছে বিচ্ছেদ অনেক বড় ক্ষতি। সে মনে করে যে এটা অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কেন পাতাগুলো ঝরে পড়ছে? কারণ সে মৃত্যুর অর্থ জানে না। একটি শিশু জানে না মৃত্যু কি, শেষ কি, ধ্বংস কি এবং পতন কাকে বলে। কবিতায় বক্তা দার্শনিকের মতো আচরণ করেন। তিনি মার্গারেটকে বোঝানোর চেষ্টা করছেন যাতে সে না কাঁদে, শোক না করে, দীর্ঘশ্বাস না ছাড়ে যখন গোল্ডেন গ্রুপ থেকে পাতা ঝরে যায়। In her innocence with fresh thoughts, she worries for the falling leaves. Margaret, as an innocent child, separation is a great loss for her. She doesn't know the meaning of death. The child is out of knowledge of death and destruction and collapse. The speaker in the poem behaves as a philosopher. He is trying to persuade Margaret not to weep. কান্না করো না, শোক করো না, স্পেয়ার সাই, দীর্ঘশ্বাস ফেলো না যখন গোল্ডেন গ্রুপ আনলিভ করছে, পাতা ঝরিয়ে দিচ্ছে। অভিজ্ঞ ব্যক্তির কাছে, যারা আমরা অভিজ্ঞ মানুষ, আমরা অনেক কিছু দেখেছি পৃথিবীতে, তাদের কাছে গোল্ডেন গ্রুপ আনলিভিং সাধারণ রাজনৈতিক সাধারণ প্রাকৃতিক প্রক্রিয়া। যে গাছ থেকে পাতা ঝরে যাবে এটা স্বাভাবিক। এটা নিয়ে দুশ্চিন্তা বা বিলাপ করার কিছু নেই। মানুষের হৃদয় যখন বড় হয় তখন অনেক ব্যথা আসে এবং চলে যায়। এখন আমরা অনেক দুঃখ পাই, সে দুঃখ আসে এবং চলে যায়। কিন্তু এটি কোমল হৃদয়ের জন্য, এই মেয়েটি মার্গারেটের মতো একটা মেয়ের জন্য, হৃদয়ের জন্য বিচ্ছেদ এবং ক্ষতি সহ্য করা কঠিন। কবিতার বক্তা মানে এই দার্শনিক ছোট শিশুর মানসিকতাকে বোঝার চেষ্টা করছেন। খুব স্পষ্টভাবে তিনি বলছেন যে এটি সবই হচ্ছে মার্গারেটের শৈশবের কারণে। এখনো মার্গারেট পুরোপুরি বিকশিত একজন মানুষ নয়। তাকে তার জীবনে অনেক বাধা ও বিপত্তি অতিক্রম করতে হবে। তাই মার্গারেট এক বসন্তের মতো। সে বড় হওয়ার সাথে সাথে পতনের যাত্রার দিকে পতনের দিকে যাত্রা করবে। বসন্ত যেমন যতই বড় হতে থাকে ততই পাতাগুলো ঝরতে থাকে। ইন দ্য সেম ওয়ে মার্গারেটও বড় হবে এবং সে পতনের দিকে যাত্রা করে থাকবে। মৃত্যুর দিকে এগোতে থাকবে। তখনই কেবল সে মানব জগতের পরম সত্য বুঝবে এবং পতনের অর্থ উপলব্ধি করতে পারবে যে কেন পাতা পড়ে যায়, কেন পাতা ঝরে যায়। এই মুভিং এ স্টেপ অ্যাহেড, এক পা এগিয়ে, দ্য স্পিকার আর্গুজ দ্যাট, মানে আরো এক ধাপ এগিয়ে এসে আরো একটু যুক্তি দেখাচ্ছে যে as the heart grows older, যতই মানুষের হৃৎপিণ্ড বড় হয়, মানুষের হৃদয় বড় হয়ে such sorrows come and go away. Though the narrator's tone toward the child is tender and sympathetic, যদিও আমরা এখানে দেখি যে এই যে ন্যারেটর, এই বক্তা যখন কথা বলছে বাচ্চাটির সাথে, বাচ্চাটির সম্পর্কে, তাতে মনে হচ্ছে যে সে খুব কোমলভাবে কথা বলছে এবং আন্তরিকভাবে সহানুভূতিশীলভাবে কথা বলছে। He does not try to comfort her. কিন্তু সে কিন্তু বাচ্চাটাকে সান্ত্বনা দেয় না। বাচ্চাটাকে সান্ত্বনা দিয়ে থামানো যে না তোমার মন খারাপ করার কিছু নাই, সে তা দেয় না। কারণ the philosophical argumentations are beyond the understanding of the young girl. কারণ সে যে তাকে যে যুক্তিগুলো দেখাচ্ছে, দার্শনিক যুক্তি তর্কগুলো দেখাচ্ছে, এগুলো এই মেয়েটার চিন্তার বাইরে। এই মেয়েটার আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। The child is emotional and ignorant. এই শিশুটি আবেগী এবং অজ্ঞ রিগার্ডিং দিস লস, এই হারানোর ব্যাপারে। whereas the speaker is poetical, যেখানে এই কবি কিন্তু কাব্যিক, দার্শনিক, দর্শন সমৃদ্ধ। একটা ছোট মানুষের সাথে একজন দার্শনিক বড় মানুষ এবং জেনারেলাইজিং সামথিং অফ ন্যাচারাল প্রসেস, এবং সে প্রকৃতির কিছু স্বাভাবিক জিনিসগুলোকে সে সবার জন্য করে ফেলছে। রিয়ালি টাফ, এটা কঠিন, এটা কঠিন এবং এটা অস্পষ্ট, এটা বুঝতে পারবে না একজন ছোট শিশু, এটা বুঝতে পারবে না, ইনোসেন্ট গার্ল বুঝতে পারবে না। আমাদেরই বুঝতে কষ্ট হয়। আমরা যদি থার্ড ইয়ারে না পড়তাম তাই আমরা এগুলো বুঝতে পারতাম না। দ্য স্পিকার ইজ ম্যাচিউর, স্পিকার সেদিক দিয়ে ম্যাচিউর, যেখানে এই বাচ্চাটি অনেক ছোট। বাট হিজ টেকনিক অফ অ্যাড্রেসিং দ্য চাইল্ড ইজ কোল্ডার, কিন্তু সে যেভাবে এই বাচ্চাটির সাথে সম্বোধন করে কথা বলছে এটা কোল্ড। কোল্ড বলতে বোঝাচ্ছে উষ্ণ না,
এবং বাচ্চার সঙ্গে কথা বলার জন্য যে মানে তাকে সহানুভূতি দেয়া, তাকে উষ্ণতা দেয়া, তাকে আদর দেয়া, তার সাথে কোমল আচরণ করা, এরকম কিন্তু করে নাই সে। He asked many questions to her, তাকে সে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। But when he gets no result, যখন সে কোনো রেজাল্ট পায় না মেয়েটার কাছ থেকে, then assumes answers and moves further. তখন সে নিজেই এই উত্তরগুলোকে অনুমান করে এবং পরের প্রশ্নে চলে যায়। In real sense, আমরা যদি মানে সত্যিকারভাবে দেখতে যাই, when the child grows, she can take a journey. সত্যিকার কথা বলতে কিন্তু এই মেয়েটাও একসময় একটা জার্নি গ্রহণ করছে। কারণ সে বড় হচ্ছে, তার মানে তার জার্নি শুরু হয়ে গেল। Towards fall, তার মানে মৃত্যুর দিকে। Or left to cross many hurdles and obstacles in the life. জীবনে তাকে অনেক hurdles এবং obstacles তাকে পার হতে হবে। Then only she can realize, তখন সে শুধু বুঝতে পারবে the absolute truth of the human world. মানব জগতের প্রকৃত সত্য কি? The speaker is unlike a teacher as he does not care for age. তার মানে এই স্পিকার কিন্তু শিক্ষকের মতো না। কারণ শিক্ষকরা সবসময় চিন্তা করে যার সাথে কথা বলছি তার বয়স কত? কিন্তু এই স্পিকার তেমন না। সে একজন দার্শনিক এবং তাই সে এই বাচ্চাটির নলেজের লেভেল সম্পর্কে তার ধারণা নেই। In the poem we find the contrast. আমরা এই কবিতায় একটা কন্ট্রাস্ট পাই, পার্থক্য দেখতে পাই between innocence and experienced. তার মানে নিষ্পাপতা এবং অভিজ্ঞতার মধ্যে একটা পার্থক্য দেখতে পাই। স্পিকার রিপ্রেজেন্টস দ্য এক্সপেরিয়েন্স। স্পিকার এখানে অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করছে, যেখানে এই বাচ্চাটা নিষ্পাপতাকে প্রতিনিধিত্ব করছে। মার্গারেট হ্যাজ ফ্রেশ থটস। মার্গারেটের চিন্তাগুলো হচ্ছে ফ্রেশ, নতুন, সতেজ। Such thoughts are indifferent to the idea of death and destruction. এই চিন্তাগুলোতে কখনো মৃত্যু এবং ধ্বংস আসে না। এই মৃত্যু ধ্বংস সম্পর্কে সে জানে না। একইভাবে দ্য স্পিকার রিপ্রেজেন্টস ফল। স্পিকার মূলত মৃত্যু, পতন এবং সে স্প্রিংকেই প্রতিনিধিত্ব করছে। মানে ফল মানে হচ্ছে তোমার পতন বোঝাচ্ছে, ঝরা পাতা, এবং এই মেয়েটা স্প্রিংকে প্রতিনিধিত্ব করছে। তো এটি ছিল আমাদের এই স্প্রিং অ্যান্ড ফল কবিতার সামারি।